আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। খুবই গুরুত্বপূর্ণ এবং একটি বিষয়, যেটা হচ্ছে মাহে রমজান উপলক্ষে কিছু কথা বলবো আপনাদের মাঝে। সেটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন এখন একটা জায়গায় গাড়ি পার্কিং করেছি। এটা হচ্ছে একটি মসজিদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটা, কুয়েতি মসজিদ। তো আসলে প্রত্যেকটা কুয়েতে মসজিদেই খাবার দেওয়া হয়। খাবার বলতে শুধু খাবার মসজিদে ইফতারির জন্য দেওয়া হয় না, এক্সট্রা যে প্যাকেটিং থাকে, পার্সেলও দেওয়া হয়। আসলে কুয়েতের সারা দেশের মানুষ, বিশেষ করে প্রবাসী যারা আছেন, রমজান মাসে আম, প্রচুর পরিমাণ পার্সেল দেওয়া হয়। এখানে দেখা যায় মুসলিমদের পাশে হিন্দুরাও প্রচুর পরিমাণ পার্সেল নিয়ে থাকে, অন্য দেশের মানুষরাও। যেহেতু পার্সেল দেওয়া হয়, সেই ক্ষেত্রে তো আর আহ, এখানে কোনো ভেদাভেদ নেই। আর মসজিদের ভিতরেও ইফতারও করানো হয়, পার্সেলও দেওয়া হয়। আর প্রচুর পরিমাণ খাবার দেওয়া হয় কুয়েতে। এবং সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে, বিশেষ করে মুসলিম কান্ট্রি যেগুলো, তো যারা কুয়েতে অবস্থান করতেছেন তারা তো এই সম্পর্কে ভালোভাবেই জানেন। আসলে বাংলাদেশি যারা ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা করছি। তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ না, তারপরও আপনাদেরকে একটু জানালাম আর কি কুয়েত সম্পর্কে। যারা ভবিষ্যতে আসবেন তারা তো এই বিষয়গুলো দেখবেনই, এবং যারা কুয়েতে আছেন তারা তো কন্টিনিউ দেখতেছেন এই বিষয়গুলো। তো তাই আপনাদের মাঝে খুবই সংক্ষিপ্তভাবে একটু ভিডিও দিলাম আর কি। যে আপনারা যে দেখতে পাচ্ছেন ওই লোকগুলো ওখানে একাধারে অনেকগুলো লোক আছে, সেগুলো আসলে খাবারের জন্য এসেছে। আজকে আসলে বৃষ্টি, যার কারণে খুবই অল্প সংখ্যক মানুষ এখানে এসেছেন। ভিতরে আছে, মসজিদের ভিতরে অনেক লোকই আছে। তো চারিদিকে বৃষ্টির পানিতে একদম ভরে গেছে। সারাদিনই কুয়েতে বৃষ্টি হচ্ছে আজকে, একদম সারাদিন। সকাল থেকে দেখতেছি বৃষ্টি, কখনো জোরে, কখনো আস্তে, কখনো ধীরে ধীরে রিমঝিম বৃষ্টি চলতেছে। আর দেখতে পাচ্ছেন খেজুর গাছ, খেজুর গাছগুলো দেখেন কতটা হেলদি একদম। যেহেতু আবহাওয়া খুবই সুন্দর চলতেছে কুয়েতে এখন, হালকা শীত আবহাওয়া, খুবই মনোমুগ্ধকর সুন্দর আবহাওয়া। তো আশা করি বুঝতে পেরেছেন। আর বিশেষ করে যারা এখানে খাবার নিয়েছিল, যেখানে গাড়ি থেকে লোক নামতেছে, মানে তারাও খাবারের জন্য এসেছেন। বিশেষ করে সবাই খাবারের জন্য এসেছেন, সবাই লাইন ধরবে, এখন খাবার নেবে। গাড়ি এসে গেছে, খাবারের গাড়ি, কিছুক্ষণের ভিতরে খাবার দেওয়া শুরু হয়ে যাবে, পার্সেল। তো সবাই পাবে ইনশাল্লাহ। তো দেখা যাক কি খাবার আজকে দেয়। যদি আমি এখান থেকে যদি গাড়ির থেকে যদি পার্সেল পাই, তাহলে সেটাও আপনাদের দেখাবো যে এই খাবারটা আজকে দিয়েছে। সো চলুন তাহলে দেখি কি। এখন আপনাদের দেখাতে চাচ্ছি আসলে যে কুয়েতে মসজিদ থেকে যে খাবার দেয়, ইফতারি দেয়, যে সেখানে কি কি থাকে এইগুলো আমি আপনাদেরকে দেখাবো। এটা দেখতে পাচ্ছেন একটি কার্টুন, এই দেখেন কুয়েতের লোগো আছে, একদম লোগো সহ। এই কার্টুনের ভিতরে আছে খাবার, মানে ইফতারি। তো আমি আসলে ওইদিকে ছিলাম, আপনাদের ভিডিও করার জন্যই আসলে গিয়েছিলাম। তো যার কারণে ভাবলাম আমি একটা প্যাকেট নিয়ে যাই। তো মাশাল্লাহ দেখা যাচ্ছে কি কি দিচ্ছে, দেখেন। মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর খেজুর, একদম সুন্দর। তো তারপরে দেখেন একটি মালটা দিয়েছে। তো তারপরে দেখেন এক বোতল পানি, তারপরে আর কি আছে, তারপরে আছে হচ্ছে একটা দধি বা টক দই বলতে পারেন, বা এটা এই জাতীয়ই একটা খাবার। তো তারপর আমি আপনাদের এখন প্যাকেটের ভিতরে কি আছে সেটা দেখাই। আচ্ছা, মানে প্যাকেটের ভিতরে কি আছে খাবার সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন আমি প্যাকেটটা খুলে ফেললাম। তো একটা দেখতে পাচ্ছি একটা চামচ দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে খাবার খাওয়ার জন্য। তো এখানে একটা বড় একটা, মোটামুটি বড় সাইজের একটা বাটি দেওয়া হয়েছে, এখানে সবজি প্লাস আরও তরকারি আছে। তো আর এই যে একটা বাটি দেওয়া হয়েছে, এখানে দেখেন কি দেওয়া হয়েছে আসলে খাবারটা। এটাও আমি আপনাদেরকে খুলে দেখাই একটু, যেহেতু আপনাদের দেখাচ্ছি সেই জন্য। ইফতারির সময় এখনো বাকি, আসলে বাইরে আজকে প্রচুর বৃষ্টি, যার কারণে দেখতেই পারলেন আমি আপনাদের দেখালাম মসজিদের ওখানে কিরকম বৃষ্টি। দেখেন এই যে আমি বলতেছি, আসলে এক হাতে ফোন ধরে আসছি তো ভিডিও করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন ভাইরা, এখানে কি আছে দেখেন। এখানে আছে হলো মুরগি আছে, আমি 2 পিস দেখতে পাচ্ছি, মানে একটি মুরগি মাঝখান দিয়ে কেটে মানে 2টি খাবার তৈরি করেছে। রাইস কিন্তু মোটামুটি ভালো আছে, আসলে বাটিতে এরকম দেখা যাচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে না, রাইস আছে অনেক। তো রাইস আপনারা দেখতে পাচ্ছেন বাসমতি চাইলের রাইস আছে। তো 2টি মুরগি একদম ফ্রাই করে দেওয়া হয়েছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ কুয়েতের এখানে বা মধ্যপ্রাচ্যের সৌদি আরব বলেন বা অন্যান্য রাষ্ট্রে বলেন,
প্রচুর পরিমাণে ইফতারি খাবার দেওয়া হয়, একদম পর্যাপ্ত। একজন মানুষ খেতে চাইলে পর্যাপ্ত খাবার পায়। আসলে মাংস থেকে শুরু করে যে কোনো জিনিসই, এখানে মুরগির মাংস আর দুম্বার মাংস অ্যাভেলেবেল দেওয়া হয়। আমি যেহেতু দেখাচ্ছি, এই বাটিটাতে কি দেওয়া আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে সবকিছুই দেখাচ্ছি যেহেতু, এটাতে কি আছে এটাও তো আপনাদের দেখা আসলে দরকার। দেখেন এখানে এই যে এটা হচ্ছে একটা সবজির ঝোল, মানে ওই খাবারটা যে তৈরি করা হয়েছে ওখানে তেমন ঝাল ইউজ করা হয়নি, তো ওই মাংস তো শুধু ফ্রাই করে দেওয়া হয়েছে। এখানে আছে হচ্ছে বুট আছে, আসলে এটা তো আর নেড়ে দেখানোর কিছু নাই, বুট আছে ভিতরে, তো উপরে ঝোল দেখা যাচ্ছে। তো সবই আমি আপনাদেরকে দেখালাম প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে একটি বক্সে যদি আমি পুরো খাবারটা সাজিয়ে আপনাদের দেখাই তাহলে ঠিক এরকম দেখা যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুয়েতি ইফতারি। ওনারা খাবার সার্ভ করেন এইভাবে, এটা প্যাকেটিং করে খাবার সার্ভ করেন। একজন প্রতি একটি ভাইয়ের জন্য এরকম ইফতারি দেওয়া হয়। তো এখানে কিন্তু প্রচুর রাইস আছে, ভিতরে আছে, আসলে মনে হচ্ছে কম আছে, কিন্তু এটা একটা মুরগির অর্ধেক আছে, আমি অলরেডি বলেছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন কি কি দেওয়া হয়েছে, একদম একসাথে দেখালাম আপনাদের সুবিধার্থে।